লাস্ট 10 দিন ধরে তুমি ওএমআর এক্সাম দিতেছো, তো তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওটার মনে হবে না, কারণ তুমি অভ্যস্ত। তুমি তো ওএমআর এক্সাম দিয়ে অভ্যস্ত, তাই না? 10 দিন ধরে এক্সাম দিতেছো, লাস্ট 10 দিন ধরে। তো এই জিনিসটা তোমার পজিটিভ একটা মাইন্ড সেটআপ করবে ওই পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষার হলে গিয়ে আমরা যে ভয়টা পাই, এই ভয়টা কিন্তু অনেকাংশে কেটে যাবে তুমি যদি ওএমআর শিটে এক্সামগুলো দিয়ে যাও। তো এই কাজটা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সময় কিন্তু ঘনিয়ে আসতেছে। হাতে খুবই সময় কম। আজকে থেকে শুরু করলে মাত্র 10 দিনের মতো সময় তুমি পাচ্ছ। তার মধ্যে দেখা যায় যে 10 দিন থেকে 1 দিন বাদও যাইতে পারে যদি 16 তারিখে তোমরা ঢাকার দিকে রওনা হও। যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষাগুলা মেইনলি ঢাকাতে হবে। আর তোমাদের যে এটার হচ্ছে প্রবেশপত্র, এটা আগামীকাল থেকে তোমরা পাবা। আজকে সম্ভবত দিবেন না প্রবেশপত্র। এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছিল। তো আজকে আমরা মূলত লাস্ট যে 10 দিনের সময় পাচ্ছ, এই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাবা বা তোমাদের আসলে করণীয়টা কি, এটা একটা কথা বলবো। তো অবশ্যই যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেবে তারা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? দেখো এই মুহূর্তে তোমাকে জাস্ট আমি দুইটা কথাই বলবো, তো এই দুইটা কথাই তুমি মেনে চলো। দেখো শেষ মুহূর্তে এসে লাস্ট কয়দিন অনেকের হতাশার মধ্যে যাবে, অনেকের টেনশন কাজ করবে। তো এই দুইটা জিনিস, টেনশন হতাশা, এগুলো একটু সাইডে রাখো, জাস্ট পড়াতে ফোকাস রাখো। মানে পড়ার মধ্যে এমন ভাবে ঢুকে যাও যেন ওই টেনশন হতাশা এগুলো মাথাতে না আসে, জাস্ট পড়াতে তুমি ফোকাস দাও। দেখো এই মুহূর্তে তোমার যে ভাই যে কাজ, সেটা হচ্ছে, দেখো তুমি জাস্ট দুইটা জিনিসে ফোকাস করো। দুইটা জিনিসটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে রিভিশন। তো রিভিশনটা তোমাকে মাস্ট দিতে হবে। তুমি যা পড়ছো এতদিন, তুমি যা পড়ছো এই বিষয়গুলোই তুমি রিভিশন দাও, ঠিক আছে? তুমি মেইন পরীক্ষাতে সহজ প্রশ্নগুলো ভুল করে আসবে না। সহজ যে প্রশ্নগুলো থাকবে, এখানে তোমার মিনিমাম 50% এর বেশি সহজ প্রশ্নই থাকবে, ঠিক আছে? সহজ মিডিয়াম এগুলো নিয়ে দেখবে যে 60% প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নগুলো তুমি যদি ভুল না করো, দেখবে যে তুমি একটা ভালো সাবজেক্টে কিন্তু চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর চান্স পাইতে তোমার এখানে 100-র মধ্যে তুমি যদি দেখবা যে 45 এনশিওর করতে পারো 100-এর মধ্যে, তোমার কিন্তু এখানে সিট একটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? যদি সেকেন্ড টাইমার হও, সেক্ষেত্রে তোমার তো 2 মার্ক কাটবে, তো তুমি এখানে 47 টার্গেট রাখতে পারো। মানে 50 এর নিচে পাইলেও তোমার কিন্তু চান্স হবে। তার মানে তুমি বুঝতে পারছো কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে স্কিপ করতে হবে। তোমাকে টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে কঠিন প্রশ্নগুলো স্কিপ করে সহজ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে এনশিওর করতে হবে যেন ভুল না হয়। এটা তুমি মাথায় রাখবা। বাট তোমরা কি করো, সহজ প্রশ্নগুলো ভুল করে আসো এবং তোমার কিন্তু চান্স মিস হয়ে যায়। এবং সহজ প্রশ্নগুলো যদি ভুল করতে না চাও, তাহলে তোমার যে কাজটা সেটা হচ্ছে রিভিশনটা। তুমি যা পড়ছো এতদিন সেগুলো তুমি রিভিশন দাও, ঠিক আছে? সেগুলো তুমি রিভিশন দাও। এখন ভাই রিভিশনটা আমি কিভাবে দিব? তো রিভিশনটা এখন তুমি যা দিবা সেটা হচ্ছে একটা অধ্যায়ের যে মেইন যে পয়েন্টগুলো আছে বা মেইন যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো তুমি দেখো, ঠিক আছে? মেইন কনসেপ্টগুলো দেখো। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি আসো, সেই ক্ষেত্রে তুমি কি করো, কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে, কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো, এইগুলো একটু চোখ বুলাই দাও। এছাড়া যে ফর্মুলাগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের যে ফর্মুলাগুলো আছে, এগুলো তুমি দেখো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিছু উদাহরণ থাকে, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখবে যে ইম্পর্টেন্ট কিছু উদাহরণ থাকে, সেগুলো তুমি দেখো। তাহলে মেইন যে কনসেপ্টগুলো আছে, কি কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তুমি রিভিশন দিবা। এছাড়া কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে, ওইগুলো তো মাস্ট তোমাকে রিভিশন দিতে হবে। মাস্ট তুমি ওই টপিকটা রিভিশন দিবা, ঠিক আছে? তাহলে শর্ট তোমার রিভিশনটা যেন অল্প সময়ের মধ্যে তুমি দিতে পারো, এটা তোমাকে এনশিওর করতে হবে। তার পরবর্তীতে ফর্মুলাগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে তোমরা অনেকেই ভুলে যাবা, সূত্রগুলো তুমি মনে রাখতে পারবে না। তো সূত্রগুলো একটু ভালো করে দেখবা। এরপরে উদাহরণ টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো রিভিশন দাও, যেগুলো তুমি বারবার ভুলে যাইতে পারো, ঠিক আছে? ভুলে যাইতে পারো, এই জিনিসগুলো দেখো। আর কোশ্চেন ব্যাংক থেকে অন্যান্য যে কোশ্চেন ব্যাংক তোমার কাছে যদি অন্য বইগুলো থাকে, যেমন ভার্সিটি এমটের প্রশ্ন ব্যাংকটা, ঠিক আছে? ভার্সিটি এমটের প্রশ্ন ব্যাংকটা, এটা থেকে জাস্ট ইজি যে প্রশ্নগুলো আছে, যেগুলো সহজ প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তুমি রিভিশন দাও, ঠিক আছে? এই প্রশ্নগুলো রিভিশন দাও। তো এই মুহূর্তে কঠিন প্রশ্ন বা নতুন জিনিসপত্র মাথায় ঢোকানোর দরকার নেই। আগের পড়াগুলো যদি বারবার দেখতে থাকো, দেখবে যে এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমার ইনশাআল্লাহ কমন আসবে, ঠিক আছে? জাস্ট রিভিশন উপরে থাকো। আর এই মুহূর্তে অনেকে লাস্ট 2-3 বা লাস্ট 3-4 দিন একটু হতাশার মধ্যে কাজ করবে যে এতগুলো পরীক্ষা দিলা, চান্স হলো না। দেখো তোমার রিজিক যদি এখানে নির্ধারিত থাকে এবং তুমি যদি চেষ্টা করো, দেখবে যে এখানে ভালো হয়ে যাবে। আর এখানে সিট সংখ্যা তো অনেক বেশি আছে। তো তুমি যদি 25 ব্যাচ হয়ে থাকো, তো এখানে চেষ্টা করো সর্বোচ্চ যেন চান্সটা হয়, দেন তুমি সেকেন্ড টাইম শুরু করতে পারো। আর যদি 24 ব্যাচ থাকো, যেহেতু এটাই তোমার লাস্ট একটা ভর্তি পরীক্ষা, তো অবশ্যই তোমার ফুল ইফোর্টটা কিন্তু এখন লাস্ট 10 দিন দিতে হবে। তো শেষ মুহূর্তে দেখো, শেষ ভালো যার সব ভালো তার। তো এই শেষ 1 সপ্তাহ এইখানে তোমার যে ইফোর্টটা হবে না, এই ইফোর্টটা কিন্তু অনেক কিছু ডিফাইন করে দিবে। তুমি এতদিন অনেক ভালো পড়ছো, বাস এই শেষ সপ্তাহ তুমি যদি অনেক ডিপ্রেশনে কাটাও, অনেক হতাশার মধ্যে কাটাও, দেখবে যে তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। বাট এই শেষ সপ্তাহ তুমি যদি একটু প্রোডাক্টিভ ভাবে কাটাও, তোমার রিভিশনটা যদি ভালো হয়, তোমার রিভিশন স্ট্র্যাটেজি যদি ভালো হয়, আন্দাজে যদি সব না পড়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ভালো করে ফোকাস করো, দেখবে যে তোমার সবচেয়ে বেশি ভালো হবে। দেখো যেখান থেকে প্রশ্নগুলো আসে বা গত বছরগুলোতে আসছে, সেখান থেকে প্রশ্নের সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে? সো তো ওই জন্যই তোমাকে বলছি যে কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এগুলো তুমি বারবার রিভিশন দাও। তোমার তো ভাই 100 পাওয়া লাগবে না চান্স পেতে, 100 পাওয়া লাগবে। তুমি যদি 47, 45 এরকম মার্কও পাও,
তোমার কিন্তু সিট নিশ্চিত হয়ে গেছে। তো এত প্যারা কেন? তুমি কিন্তু চাইলে 50% প্রশ্ন বাদই দিতে পারবা। ঠিক আছে? আর যেহেতু ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে কি করবা? ওই যে এক্সামটা আমরা নেগেটিভ মার্কিং এর কথা বললাম না? তো এই যে নেগেটিভ যে মার্কিংটা আছে এটা তোমাকে কন্ট্রোল করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট এটা তোমাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? বা পরীক্ষায় তোমার কতটুকু গ্যাপ আছে, তোমার কোথাও প্রিপারেশনটা ঘাটতি আছে কিনা এটা দেখার জন্য তোমার কিন্তু লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়া দরকার। তুমি এই মুহূর্তে বা এতদিন এক্সাম দাও বা না দাও, লাস্ট মোমেন্টে ভাই তোমাকে অবশ্যই মডেল টেস্ট দেওয়াটা কিন্তু জরুরি। এবং তুমি যদি বাসায় বসে এটা ওএমআর যদি দিতে পারো, দেখো মেইন পরীক্ষা তোমার কি ওএমআর হবে না, এবং তুমি যদি ওএমআর শিটে যদি পরীক্ষাগুলো দিতে পারো এটা তোমার জন্য আরো বেস্ট হবে। তো আমাদের যে 99 টাকার যে এক্সাম ব্যাচটা আছে, তো এখানে আমরা অনলাইনের এক্সামের পাশাপাশি তোমাদের অফলাইন এক্সামগুলো রাখতেছি। অফলাইন এক্সাম কেমন? আমরা তোমাদের ওএমআরটা দিয়ে দিব, দুইটা করে এক্সাম হবে। একটা এক্সাম তুমি অনলাইনে দিবা, আর একটা প্রশ্ন থাকবে ওইটা তোমাকে ওএমআর আমরা দিয়ে দিব, তুমি অবশ্যই ওএমআরটা প্রিন্ট করবা। যখন তুমি যদি এখন এনরোল করো, ওয়েবসাইটে অলরেডি ওএমআরটা দেওয়া আছে। তো ওএমআরটা তুমি ডাউনলোড করবা, করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবা, কালার প্রিন্ট করবা, করে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। এবং শুধুমাত্র এক্সাম না, এক্সামের পাশাপাশি তুমি কিন্তু এখানে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো পাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3 সাবজেক্টের যেগুলো তোমার প্রবলেম হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তো সমস্যা, তাই না? তো এই 3টা বিষয়ের উপরে তুমি কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ। এছাড়া যদি তোমার প্রশ্ন ব্যাংক না থাকে, আমরা কিন্তু প্রশ্ন ব্যাংকের পিডিএফটাও এখানে দিয়ে দিছি। এছাড়া আমরা কিন্তু টপিক অ্যানালাইসিসও তোমাদের দিচ্ছি। ঠিক আছে? টপিক অ্যানালাইসিস যেটা আছে, এই টপিক অ্যানালাইসিস গুলো এটা তোমাদের কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি। তো অবশ্যই তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? তো এই কাজটা তোমার কিন্তু এখানে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? এছাড়া আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের পরে কিন্তু ম্যাথন ক্লাসগুলো চলতেছে, সেটাও তুমি কিন্তু এখানে পাবা। তো এই সব কিছুই তুমি মাত্র 99 টাকাতে পাচ্ছ। তো লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য বেস্ট যে উপায়গুলো বা বেস্ট যে রিসার্চ গুলো সেগুলো তুমি কিন্তু এখানে পাচ্ছ। তো এক্সামের যে প্রশ্নগুলো আমরা যে এখানে 6টা সাবজেক্ট ফাইনাল এক্সাম নিব, 600 600 600 1200 মার্ক, এখানে তোমার হচ্ছে 5টা ফাইনাল মডেল 500 মার্ক। তো এই যে এমসিকিউ গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এখান থেকেও দেখবে যে তোমার অনেক প্রশ্ন কমন চলে আসছে। ঠিক আছে? যেগুলো চান্স পাওয়ার জন্য এনাফ। তো আমাদের যে এক্সাম এর প্রশ্নগুলা, বা তুমি যদি এক্সাম এ ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তুমি যোগাযোগ করতে পারো। আর এক্সামের প্রশ্নগুলো তো ওয়েমারে কিভাবে খুব সুন্দর মতো দিতে পারবা, এটা যদি তোমাদের একটু দেখাই তো তোমার একটু বিষয় ভালো রাখবা। দেখো লাস্ট মোমেন্ট ভাই তোমাকে অবশ্যই ওয়েমারে এক্সাম দিতে হবে, মানে এক্সাম মাস্ট দিতে হবে, এক্সাম মাস্ট দিতে হবে। দেখো আমাদের একটা ডেমো এক্সাম তোমাদের দেখাই, এটা হচ্ছে তোমাদের অফলাইনে যে এক্সামটা আছে এরকম থাকবে, যেমন ফিজিক্স পেপার ফাইনাল এক্সাম আছে। তো দেখো শুরু করি। তো এখানে তুমি ক্লিক করবা, দেখো নিচে তোমার প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো দেখে তুমি যে ওয়েমারটা প্রিন্ট করে নিয়ে আসবা, ওই ওয়েমারে তুমি প্রশ্ন দাগাবা। 1 নাম্বার প্রশ্নের কোনটা উত্তর হবে সেটা দাগাবা, 2 নাম্বারের কোনটা উত্তর সেটা তুমি দাগাবা, 3 নাম্বারের কোনটা উত্তর সেটা তুমি দাগাবা। এভাবে ওএমআর ভরাট করবা। ঠিক আছে? ভরাট করবা। তো ওএমআর দেখো এখানে কিন্তু টাইম আসছে। ঠিক আছে? তো এই টাইমের মধ্যে তোমার কিন্তু ওএমআরটা সাবমিট করতে হবে। দেখো নির্দিষ্ট সময়, তোমাকে যদি আমি জাস্ট ওএমআর দিয়ে দিতাম, বাসায় তুমি কিন্তু নির্দিষ্ট সময় পাইতা না, তোমার মতো করে তুমি দাগাচ্ছ। তো এতে কি হতো, টাইম ম্যানেজমেন্ট তোমার হতো না। বাট তুমি কিন্তু ওয়েবসাইট থেকে যে টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারবে, তোমাকে এই টাইমের মধ্যে এক্সাম কিন্তু শেষ করতে হবে। তো টাইমটা ভালো করে তোমার ম্যানেজ হলো। এবার দেখো নেগেটিভ মার্কিং কিভাবে তুমি ইয়ে করবা। দেখো এখান থেকে তুমি অফলাইন এক্সাম দিয়ে তুমি নেগেটিভ মার্কিং কমাইতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্ট সবকিছু হবে। দেখো তুমি যখন ওএমআরটা পূরণ করে ফেলছো, তখন তুমি ছবি তুলবা। ঠিক আছে? ফোনে ছবি তুলবা। ছবি তোলার পরে দেখো ক্লিক টু আপলোড ওএমআর, তো তুমি দেখো চুজ ফ্রম গ্যালারি, এখানে যাবা। তো অবশ্যই ছবিটা যেন ক্লিয়ার হয়। দেখো এখানে কিন্তু আমরা ক্লিয়ার একটা ফটো তুলছি। ঠিক আছে? এরকম ভাবে ফুল ক্লিয়ার একটা ফটো আসতে হবে। ঠিক আছে? ফুল ক্লিয়ার একটা ফটো আসতে হবে। এরপর ছবিটা তুমি ক্রপ করো। ক্রপ মানে কি, যে লাল দাগ দেখতে পাচ্ছ না, লাল বাউন্ডারি, এগুলো যেন আসে, লাল বাউন্ডারি গুলো যেন আসে। ঠিক আছে? এভাবে সুন্দর মতো ক্রপ করবে, আর এই যে কিওয়ার্ডটা যেন আসে। ঠিক আছে? এভাবে কিওয়ার্ড করবা, টোটাল ইয়াটাই তুমি হচ্ছে ক্রপ করে ফেলবে। ঠিক আছে? টোটালটাই ক্রপ করবে যেন একদম শেষ পর্যন্ত তোমার এখানে আসে। ওকে? দেখো আমরা একদম লাস্ট পয়েন্টটা ভালো মতো ক্রপ করে ফেলছি। এই যে একদম ফিনিশিংটা যেন ভালো হয়। ঠিক আছে? ফিনিশিংটা যেন ভালো হয়। দেখো আমাদের ক্রপ হয়ে গেছে। ক্রপ করার পরে তুমি অ্যাপ্লাই ক্রপ করবা। তো অ্যাপ্লাই ক্রপের পরে তোমার কিন্তু এখানে দেখাবে তোমার কতটুকু ক্রপ হয়েছে, এটা তুমি দেখতে পারবা। দেখো এই যে দেখছো, তোমার যেন নেট ঠিক থাকে। ঠিক আছে? নেট স্লো থাকলে কিন্তু ঝামেলা হবে। দেখো টোটাল ওয়েমারটা যেন আসে, এই যে লাল বাউন্ডারি সহ যেন আসে। ঠিক আছে? ক্রপ করার সময় দেখো আমি কিন্তু এখানে 4টা প্রশ্ন দাগাইছি না, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে দাগাইছি দেখতে পাচ্ছ, এগুলো ভরাট করছি। তো এভাবে তুমি 100টা ভরাট করে কনফার্ম করে দিবা। ঠিক আছে? কনফার্ম করা শেষ। দেখো আপলোড হয়ে গেছে। এই যে এবার তুমি কি করবে, প্রসেস। দেখো এখানে কিন্তু আমাদের উত্তর সিলেক্ট করা নাই আছে, উত্তর সিলেক্ট করা আছে নাই। বাট তুমি যদি এখানে প্রসেস করে দাও, দেখো প্রসেস ওয়েমার করে দাও, প্রসেস করা মাত্র দেখো এখানে তোমার ট্র্যাক করে ফেলছে, কোনটা কোন দাগাইছো। দেখতে পাচ্ছ কোনটা কোন দাগাইছো, ট্র্যাক করে ফেলছে। দেখো নিচে এসে দেখো তোমার সিলেক্ট করে ফেলছে। দেখো একে তুমি ডি দাগাইছো, এই যে ডি সিলেক্ট হয়েছে। দেখো এই যে একের ডি দাগাইছিল না, একের ডি দাগাইছো, দেখো এখানে একের ডি সিলেক্ট হয়েছে। মানে তুমি যেটা যেটা ওয়েমারে দাগাইছো সেটা অটো সিলেক্ট হয়ে গেছে। দেখছো অটো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার পরে তুমি কি করবে, এখানে সাবমিট করে দিবা। দেখো সাবমিট করে দিলেই তোমার মার্ক সহ নেগেটিভ মার্কিং কত আসছে সবকিছু তুমি কিন্তু এখানে পাবা। দেখো এই যে তোমার সঠিক হয়েছে 3টা,
ভুল হয়েছে একটা, তোমার নেগেটিভ মার্কিং আসছে কত 0.25। এরপরে দেখো ওএমআর দেখো, তুমি ব্ল্যাঙ্ক রাখছো 6টা, এই দেখো কোনটা কোনটা ভুল সঠিক কোন সব দেখো ট্র্যাক করে ফেলছে। দেখো এই যে তুমি 1-এর ডি দাগাইছো এটা সঠিক, 2-এর ডি দাগাইছো এটাও সঠিক, 1-এর এ দাগাইছো এটাও সঠিক। দেখো 4 নাম্বার গিয়ে তুমি দাগাইছো কতটা ডি নাম্বার, বাট এটার উত্তর কোনটা, এই যে এ নাম্বার, দেখো ট্র্যাক করে দিয়েছে তোমাকে, এই যে ভুল দিয়ে দিছে, দেখছো কত সুন্দরভাবে তোমার কিন্তু এভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে কোনটা সঠিক। দেখো সুন্দর দেখো 7-এর উত্তর কোনটা এ নাম্বার, 8-এর উত্তর 9 নাম্বার, তোমাকে সুন্দর মতো ট্র্যাক করে দিবে এখানে, ঠিক আছে কয়টা ভুল। দেখো এরপর নিচে আসলে এখান থেকে তুমি দেখতে পারো প্রশ্ন সহ উত্তর দেখতে পারবা, দেখো ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে ব্যাখ্যা সহ এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে, তো এখান থেকেও প্রশ্নগুলো উত্তর দেখতে পারবা। তো এইভাবে খুব সুন্দর মতো তুমি বাসায় বসে কিন্তু অনলাইন এবং ওএমআর দুইভাবে এক্সামগুলো দিতে পারবা। তো লাস্ট মোমেন্টে এই যে টাইম ম্যানেজমেন্টের জন্য যে এক্সামগুলো দিতেছো, এটা তোমাকে ভাই সর্বোচ্চ হেল্প করবে, ঠিক আছে। আর রিভিশনটা যেহেতু দিবা, রিভিশন দেওয়ার পরে একটা এক্সাম দিলা, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে কনফিডেন্স যেমন বিল্ড আপ করতে দিবে, তোমার নেগেটিভ মার্কিং কমানো বা যেই ভুলগুলো তুমি মেইন পরীক্ষা গিয়ে করতা ওই ভুলটা তুমি এখন করতেছো। আর ওএমআর যখন তুমি এক্সাম দিবা না, লাস্ট 10 দিন ধরে তুমি ওএমআর এক্সাম দিতেছো, তো তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওইটার মনে হবে না, কারণ তুমি অভ্যস্ত, তুমি তো ওএমআর এক্সাম দিয়ে অভ্যস্ত, তাই না 10 দিন ধরে এক্সাম দিতেছো, লাস্ট 10 দিন ধরে। তো এই জিনিসটা তোমার পজিটিভ একটা মাইন্ড সেট আপ করবে ওই পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষার হলে গিয়ে আমরা যে ভয়টা পাই, এই ভয়টা কিন্তু অনেকাংশে কেটে যাবে তুমি যদি ওএমআর শিটে এক্সামগুলো দিয়ে যাও। তো এই কাজটা অ্যাটলিস্ট তুমি শেষ 10 দিন করে যাবা, দেখবে যে অনেক অনেক বেশি হেল্প পাবা পরীক্ষার হলে। আমরা পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে বা ভয়ের কারণে কিন্তু জানা প্রশ্ন ভুল করে আসি, বাট আগে থেকেই তুমি যদি ওএমআর শিটে এক্সামগুলো দিয়ে যাও, তাহলে তোমার কিন্তু এই ভুলটা থাকবে না। তো এই কাজটা তোমাদের জন্য কিন্তু আমরা করতেছি মাত্র 99 টাকা যে এক্সাম আসতে এইটাতে। তো দ্রুত ভর্তি হয়ে যাবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে। আর লাস্ট পয়েন্টে ভাই নতুন কিছু না পড়ে জাস্ট রিভিশন দেওয়ার চেষ্টা করো ইম্পর্টেন্ট টপিকগুলোতে। তুমি সহজ প্রশ্ন ভুল করে আসো না, তাহলে তুমি এখানে চান্স পাবা, ঠিক আছে কঠিন প্রশ্ন অনেকেই রিসিভ করবে। আর এখানে লাস্ট পরীক্ষা তো সবাই এত বেশি ভালো স্টুডেন্ট নাই যে কঠিন প্রশ্নগুলো তোমার দাগায় তোমার টপ করে ফেলবে, দরকার নাই সহজ প্রশ্নগুলো দাগাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবা, ওকে। আর লাস্ট 10 দিন একটু হতাশা টেনশন করো না, যা আছে হবে, রিজিকে আছে, তুমি তো চেষ্টা করে যাও, ফুল ইফোর্টটা দিয়ে যাও, যেটা তুমি এখনো দাও নাই ওই ইফোর্টগুলো তুমি এখন দাও, ঠিক আছে ইনশাআল্লাহ কভার করতে পারবা। টার্গেট নিয়ে পড়ো, নির্দিষ্ট কোনো সময় নেই, 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যাই হোক, তুমি টার্গেট নিয়ে পড়ো, আজকে এতটুকু শেষ করবো, যতক্ষণ না শেষ হয় তুমি পড়তে থাকো, ঠিক আছে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। সবার জন্য দোয়া থাকবে, যেহেতু সিট সংখ্যা অনেক বেশি, সিরিয়াস স্টুডেন্ট এত বেশি নাই, দেখবে যে প্রায় 32,000 মতো আবেদন করছে, তার মধ্যে 10,000 শিক্ষার্থী হয়তো সিরিয়াস আছে, মানে একটা সিটের প্রতি 2 জন করে হয়তো লড়াই করবে, ঠিক আছে তো এরকমই আসলে সঠিক যে স্ট্যাটিক্স এটাই, ঠিক আছে। তো হতাশ হবা না, পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।